আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তুশিবার এই ফটোকপি মেশিনটা, যার মডেল নাম্বার হচ্ছে স্টুডিও 2523AD, এইটা ইউজ করতে হয় কিংবা চালাইতে হয়। এর জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রথমে আপনাকে এই বাম পাশে একটা বাটন আছে, এই বাটনের টিপ দিয়ে এটা চালু করে নিতে হবে। এটা উপরে অন, এই চালু করে নিলাম। এরপর দেখেন এটা চালু হয়েছে। চালু করার পর কাগজ লোড করে নিতে হবে। কাগজ লোড করার জন্য A4 সাইজ কাগজ লোড করার জন্য নিচের এই ডয়ারটা টান দিবেন। টান দিয়ে এখানে কাগজ সেট করবেন। এখানে হচ্ছে A4 সাইজ কাগজ সেট করার জন্য ডয়ার, এটা হলো ভিতরে থাকে। এর কাগজ সেট করার আরও একটা ডয়ার আছে, সেটা আমি দেখাচ্ছি। এই কাগজ সেট হয়ে গেল। এবার ব্যাস এটাকে একটু আমি আবার চালু করব। এই চালু হয়েছে। এখন যদি আমি A4 সাইজ পেপার প্রিন্ট দেই, তবে এই উপরের ডালাটা আমি উঠাইলাম। A4 সাইজ সেট হবে এই বরাবর। এখানে লেখা আছে, লেখাগুলো আমি দেখাচ্ছি আপনাকে, সবগুলো দেখতে পারেন। ঢেকে দিলাম। এরপর এটার অন ক্লিকে অন প্রিন্ট, এটা আপনি কয়টা প্রিন্ট করবেন সে জন্য আগে লিখে দিবেন। এই হচ্ছে বাটন। আপনি যদি এখানে 5 লিখেন তাহলে দেখেন এখানে 5 উঠে গেছে। এখানে 5টা প্রিন্ট হবে। আমি 5টা প্রিন্ট করব না, আমি একটাই প্রিন্ট করব। এই জন্য এটা আবার ক্যান্সেল করে নিলাম। এই হচ্ছে ক্লিয়ার বা ক্যান্সেল, যে কোনো ফাংশন এখান এই বাটনে ক্লিয়ার বা ক্যান্সেল হবে। এই ক্যান্সেল দিলাম, এটা আবার অন হয়ে গেল। একটাই প্রিন্ট করব। আমি এই এক লিখে এই বড় স্টার্ট বাটনে চাপ দেবো, এটা হলো কপি বাটন। অন করে প্রিন্ট হবে। এই কাগজটা বের হবে মূলত এই জায়গা দিয়ে, দেখেন এই বেরিয়েছে। এই দেখেন প্রিন্ট হয়ে গেছে। এটা হচ্ছে A4 সাইজ প্রিন্ট করার জন্য। তবে আপনি যদি A4 দুই সাইডে প্রিন্ট করতে চান, বইয়ে দুই সাইডে প্রিন্ট থাকে, লেখা থাকে, সেজন্য আপনাকে এখান থেকে এই ডুপ্লেক্স কপি বাটনে চাপ দিতে হবে। এরপর এখানে দুইটা অপশন আসবে, যে সিঙ্গেল কপি কি ডুপ্লেক্স কপি। আপনি নিচেরটা সিলেক্ট করে এই বাটনে চাপ দিয়ে নিচেরটা সিলেক্ট করবেন। এরপর এখানে ওকে নামে একটা বাটন আছে, দেখেন ওকে বাটনে চাপ দিবেন। তাহলে এটা রেডি হইলো। এখন আপনি দেখবেন যে ডুয়েল কয় কপি করে করবেন। আমি একটাই করবো, এই জন্য এক দিলাম। আপনি চাইলে এখানে দুই বা একাধিক কপি করলে একাধিক নাম্বারটা চাপ দিয়ে রাখবেন। এরপর আমি এখানে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর এখন যে পেজটা আমি দিয়ে রেখেছি সেই সিঙ্গেল পেজটা আগে কপি হবে। আপনারা দেখতে থাকেন। এই কপি হওয়ার পর আমাকে সেকেন্ড পেজ কপি করতে বলবে। দেখেন সেকেন্ড পেজ বলতেছে, আমি এই পেজটা জাস্ট উল্টাই দিব। A4 পেপার ঘোরানো হবে এই দিক থেকে এই দিকে, এটা মনে রাখবেন। এটা এই দিক থেকে এই দিক ঘোরানো হবে। এবার আগে এই উপরের পেজ স্ক্যান হয়ে গেছে, এখন নিচের পেজ স্ক্যান হবে। আবার আমি এই বাটনে চাপ দিব। এই দেখেন কপি হচ্ছে। কপি হওয়ার পর দুই পেজ কপি হওয়ার পর এই এখান থেকে এটা বেরোবে। দেখেন এই আস্তে আস্তে আবার টেনে নিল। এটা আগের পেজটা সরিয়ে নিই আমি। এই হচ্ছে দুই পেজ কপি হয়ে বেরোলো। দেখেন এই হচ্ছে আগের পেজ আর এই হচ্ছে পরের পেজ, আর নিচে আমার অরিজিনাল পেজ আছে। এবার এই ফাংশনটি কাটার জন্য আপনি এই নিচের এটা সিলেক্ট করে ফিনিক্স সিলেক্ট করে ওকে চাপ দিবেন। এই ওকে, ব্যাস এবার ফাংশন ক্লিয়ার হয়ে গেছে। আরও কনফার্ম হওয়ার জন্য এই হলুদ বাটন চাপ দিতে পারেন। এটা হলো অল ফর্মুলা ক্লিয়ার। আপনি যদি চান যে আমি লিগ্যাল সাইজ প্রিন্ট করব, তবে লিগ্যাল পেপার আগে লাগাইতে হবে। এইখানে একটা ড্রয়ার আছে, আমরা খুলি। এই হচ্ছে সেই ড্রয়ার। এখানে দেখেন লেখা আছে কোনটা কোন সাইজ, কতটুকু প্রশস্ত করে সেই পেপারটা অ্যাড করতে হবে। দেখেন এখানে লেখা আছে। প্রথমে দেখেন এই A5, তারপর B5, তারপর A4,
এরপর B4, এরপর A3 সব থেকে বড়টা, বড় বলতে যে অনেক বড় এটা। তো আমরা এখানে একটা লিগ্যাল পেপার লাগাই। তো এর জন্য আমাকে লিগ্যাল সাইজ বরাবর এটা প্রশস্ত করতে হবে। এরপর আমি একটা লিগ্যাল পেজ ঢুকাবো। এই হচ্ছে আমার লিগ্যাল সাইজ পেপার, আমি এখানে একটা সেট করি। তো এটা একটু প্রশস্ত করতে হবে। পেপারটা লাগিয়ে এইখানে একটা লক আছে দেখেন, এই লকটা টেনে দিতে হবে। এই টেনে দিলাম আমি, এবার এটা আটকে গেছে। এবার আপনি লিগ্যাল সাইজ প্রিন্ট করার জন্য আপনাকে একটা ফাংশন দেখতে হবে। ওখানে যেমন এই নাম্বারগুলো লেখা ছিল, এখানেও পেজ সাইজগুলো লেখা আছে দেখেন। এইখানে দেখতে পাবেন প্রথমে একটা আইডি কার্ডের মাপ, এখান থেকে এই পর্যন্ত আমি আইডি কার্ড প্রিন্ট করা দেখাবো একটু পর। এরপর এই মাপগুলো দেখেন A5 বলতে A4 এর অর্ধেক। এরপরেই দেখেন A4 মাপ এটা। আর এইখানে চলে আসেন দেখেন LG বা লিগ্যালের মাপ, বাকিগুলো সব এভাবে দেওয়া আছে। আমি এখন একটা লিগ্যাল সাইজ পেপার এখানে রাখি। এই আমি একটা লিগ্যাল সাইজ সেট করলাম। দেখেন লিগ্যাল সাইজটা হবে এই বরাবর, অর্থাৎ এই দিকে সেট করলে দেখেন এই লিগ্যালের কাছে চলে আসছে। এটা পুরোপুরি লিগ্যাল না, এখানে আরও একটু আসলে এটা লিগ্যাল হইতো, তার মানে এটার কাছাকাছি লিগ্যাল। আমাদের দেশে লিগ্যালের দুইটা মাপ হয়। লিগ্যালের প্রশস্ত কত হবে এইটাও এখানে লেখা আছে দেখবেন। এই দেখেন LG-র একটা মাপ আছে এখানে, এটা লিগ্যালে সেট হয়েছে। আমি এটা কভার করে দেই। এরপর এই আবার এটা চালু করে দিই, এটা পাওয়ার সেভিংয়ের জন্য বন্ধ হয়ে থাকে। দেখেন এবার চালু করার ফলে এই যে লকটা আটকানোর জন্য আমার এখানে একটা সিগন্যাল দিয়েছে যে আমি যে পেজগুলো লাগিয়েছি এগুলো এখন কি লিগ্যাল নাকি অন্য সাইজ। ও ডিটেক্ট করতে পেরেছে লিগ্যাল। যদি ডিটেক্ট করতে না পারে তবে আপনি এখানে এই যে নিচে এসে সিলেক্ট করতে পারবেন, অন্য সব পেজগুলো এখানে আছে। যেহেতু এটা লিগ্যাল আমি LG-তে দিলাম, LG অর্থ এখানে লিগ্যাল দিয়ে আমি ওকে বাটনে চাপ দিলাম, ওকে। তারপর তার সাথে পেপারটা কত GSM-এর, এটা 80 GSM-এর, আমি ওকে করলাম, ও ঠিক ধরতে পেরেছে। এরপর দেখেন এখানে এখন আগে ছিল A4 লেখা, এখন LG বা লিগ্যাল লেখা আছে। যদি এখানে লিগ্যাল লেখাটা না থাকে, এরকম A4 লেখা থাকে, তবে আপনি এই পাশে একটা বাটন দেখতে পাচ্ছেন ড্রয়ার, এই সাইডের ড্রয়ারটা ক্লিক করবেন, এই ড্রয়ারে চলে গেল। দেখেন আগে ছিল এই ড্রয়ারে চলে গেছে, তার মানে সাইডের ড্রয়ারে চলে গেছে, আর এখানে লিগ্যাল লেখাটা চলে আসছে। এবার আপনি এই বাটনে চাপ দিলে একটা কপি হবে, এই দেখেন এই চলে গেল পেপার, আর প্রিন্ট হয়ে এখান দিয়ে আবার বেরোবে। ব্যাস আমার আগের পেজটা প্রিন্ট হয়ে চলে আসছে। এখন যদি চান যে এটাও ডুপ্লেক্স করবেন, তবে সেম ফাংশন, এখানে লিগ্যাল উল্লেখ থাকবে। আপনি এখন এখানে ডুপ্লেক্স চাপ দিবেন, এরপর এই ডুপ্লেক্স ওকে করবেন। এখন আপনি স্ক্যান দিবেন, তারপর নেক্সট পেজ আসবে, এরপর আবার স্ক্যান দিবেন A4 এর মতো যেমন দেখালাম। তো এই দেখাইলাম, বাকিটুকু আরও এরপরে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।